জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে 16ই ডিসেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত সময়কালটি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 16ই ডিসেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। তাই মনে করা হচ্ছে 2024 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত সময়কালটির গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশির সাপেক্ষে রাজযোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে আজ থেকেই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আগামী মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। আগামী 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়কালের মধ্যে অনেক জায়গায় আপনাদের ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল আসছে। তার শুভ সূচনাটা অলরেডি শুরু হয়ে গেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কেননা বিগত কয়েক বছর ধরেই বা কয়েক মাস ধরেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা বছর ধরে নিচস্থভাবে থাকার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। মিনিমাম সম্মানটুকুও পায়নি। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। এরই পাশাপাশি রিলেশনের জায়গায় শান্তি নেই, মনে শান্তি নেই। এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় সম্পর্কের ক্ষেত্রে গোলযোগ, অশান্তির সৃষ্টি হয়েছিল। তবে এরপর আপনার রাশির সাপেক্ষে সেই জায়গাগুলি পুরোপুরিভাবে মুক্তি পেতে চলেছেন। তাই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এরপর আপনাদের পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে। কেন আপনার রাশির চতুর্থ ভাব হলো গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, যে কোনো ক্ষেত্রে এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এমত অবস্থায় আপনার রাশির চতুর্থভাবে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি প্রদান করছেন এই সময়কালের মধ্যে, যার ফলে দীর্ঘদিন ধরে পরিবারে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, খুঁটিনাটি সমস্যা লেগেই ছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপর নির্মূল হয়ে যাবে। আপনি চাইছিলেন এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো না কোনোভাবেই সমস্যা থেকেই যাচ্ছিল। আপনি কর্কট রাশির মানুষ পরিবারের মানুষজনদের সাথে মানিয়ে নিতে চাইলেও বিভিন্ন দিক থেকে সমস্যা এসেই যাচ্ছিল। বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, স্বামী স্ত্রীর সাথে কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে, কিংবা অনেক ক্ষেত্রে যারা বিবাহিত তাদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে কষ্ট, ব্যথা বেদনা চলছিল, তর্ক বিতর্ক থেকে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল, এই জায়গাগুলির একটা শুভ পরিবর্তন, শুভ সময় আসছে। আগামী সারা সময়কালটা জুড়েই পরিবারে এরপর সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে পরিবারে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং কিছু ক্ষেত্রে আপনি কোনো প্রিয় বন্ধু বা আত্মীয় কুটুম্বের মারফত কিছু প্রাপ্তি যোগ বা লাভবান হতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন কিংবা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, তাদের জীবনে এই সময়কালের মধ্য থেকেই নতুন প্রেম আসার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে, বা নতুন ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আপনাদের দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই সময় পেতে পারেন। এই সময়কালের মধ্যেই হঠাৎ করে কোনো মানুষকে বা কাউকে ভালো লেগে যাওয়া
ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে মঙ্গল যখনই আপনার রাশির দশমে বিরাজ করবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই, ঠিক তখন থেকেই পুরাতন প্রেম ফিরে আসার পথে একটা শুভ সময় আসবে। এরই পাশাপাশি অফিস, স্কুল, কলেজ বা যে কোনো জায়গায় কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন বা স্টুডেন্ট, যে কোনো ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার একটা শুভ যোগ এই সময়কালের মধ্যেই আপনার রাশির সাপেক্ষে ভীষণভাবে পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে চাপ, যে শত্রুতা পেয়ে যাচ্ছেন, আপনার বস হোক, অফিসের কলিগ হোক, বিভিন্ন দিক থেকে তাদের দিক থেকে যে নানা রকমভাবে অপমান লাঞ্ছনা সহ্য করেছেন কিংবা কাজের যে চাপ ছিল বা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গা থেকে একটা স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের কাজের জায়গায় কোনো ক্যাজুয়াল পোস্টে চাকরি করছিলেন, তাদের সেই কর্মক্ষেত্রে নিরাপত্তা বা চাকরিগুলি পার্মানেন্ট হয়ে যাবার একটা স্থিতিশীলতা বৃদ্ধি এই সময়কালের মধ্যেই আপনারা লক্ষ্য করতে পারবেন। এরই পাশাপাশি কাজের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি, অর্থাৎ উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের একটা সুযোগ সুবিধা এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেক্ষে থাকবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 2025 এই সময়কালটা তো আপনার রাশির শুভ সময় বটেই, তবে 16ই ডিসেম্বর 2024 থেকে তার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কেন এই সময়কালের মধ্যে কর্মর জায়গাটায় সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর, যেটার কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন দিক থেকে পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউয়ে বসছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়ে যাচ্ছেন কিংবা কোনো না কোনোভাবে বাধা চলে আসছিল আপনার চাকরি জায়গায়, কর্মের জায়গায় কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষার জায়গায় কিংবা কোনো জায়গায় চান্স পাচ্ছিলেন না, সেই দিক থেকে আপনার উপর লক্ষ্য করতে পারবেন সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনার কর্মের জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আনছে। কর্মহীনদের কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব কর্কট রাশির জাতক জাতিকাদের। এরপর স্যার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো মারফত সম্পত্তি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যগুলি চলছিল, সেইগুলি এরপর হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে কর্কট রাশির সাপেক্ষে। এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে, তাই আপনারা যদি এই সময় এই বিষয়গুলিকে মিটিয়ে নিতেও চান তাহলে অনেকটাই শুভ এবং অনুকূল ফলাফল পাবেন। কিংবা অনেক কর্কট রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি আপনার প্রাপ্য সম্পত্তি, আপনার হকের সম্পত্তি আপনি কিন্তু আদায় করতে পারছিলেন না, নানা রকম দিক থেকে চাপ এবং শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তু দোষ এরপর দূর হয়ে যাবে কর্কট রাশির সাপেক্ষে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি এরপর চলে যাবে। অনেক দিন ধরে পরিবারে বাস্তু দোষ চলার কারণে মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন, হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো শুভ কাজের ক্ষেত্রে বাধা পেয়ে যাওয়া, শত্রুতা পেয়ে যাওয়া, এই সমস্ত কিছু কম বেশি চলেই আসছিল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাচ্ছিলেন কিংবা যে কোনো চাকরির ক্ষেত্রে, কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে কোনো রকমভাবে চাপ পেয়ে যাচ্ছেন, সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসবে। এরপর পারিবারিক বাস্তুদোষ দূর হবে। কেন এই ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে, যার কারণে পরিবারের দীর্ঘদিন ধরে যে নেগেটিভ এনার্জিগুলি চলছিল সেইগুলি চলে যাবে এবং পজিটিভ ফলাফল আসতে চলেছে। এরপর আসা পরবর্তী, যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতা বা পাড়া প্রতিবেশীর দিক থেকে কোনো শত্রুতা কিংবা অফিসে কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তাদের সেই জায়গাগুলিতে এরপর জয়লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী, সংসারে, সমাজে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে আপনাকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর তাদের মুখে যোগ্য জবাব দিয়ে আপনি তাদেরকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন।
এর পাশাপাশি পরবর্তী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, পৈতা কিংবা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান বা যে কোনো পূজা পার্বণ হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কাল থেকেই কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার পরিবারে হতে চলেছে। এই সময়কালের মধ্যেই যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ এবং অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ আসা এবং সেই জায়গা থেকে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ মুহূর্ত বা শুভ সময় কিন্তু এরপর কর্কট রাশি সাপেক্ষে আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই মুহূর্তে মঙ্গল কিন্তু আপনার সপ্তমে বিরাজ করছেন, যেটা কিন্তু প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গা, যার কারণে আগত সময়কালের মধ্যে আপনার পরিবারে শুভ অনুষ্ঠান, বিশেষত বিবাহ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অনেক কর্কট রাশি সাপেক্ষে হয়তো অলরেডি এর শুভ সূচনাটি শুরু হয়ে গেছে। অনেকের হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেন কর্কট রাশি সাপেক্ষে বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে। এর পরবর্তী কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় এতদিন যে ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, প্রেম ভালোবাসা হোক, দাম্পত্যের জায়গায় হোক, বিবাহের জায়গায় হোক কিংবা বাবা মায়ের সাথে হোক, যে কোনো রিলেশনের জায়গায় যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যগুলি চলছিল, সেইগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন কিংবা আবার পরে নীরবে কষ্টও পেয়েছেন, বুকে চাপা কান্না জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, ইগো অভিমান পেয়েছেন, অনেক দিক থেকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমানিতও হয়েছেন, সেই সমস্ত পরিস্থিতি, সেই সমস্ত দুঃখঘন মুহূর্ত কিন্তু এরপর আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। এরপর আসা পরবর্তী এই সময়কাল থেকেই রাহু আপনার রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার কারণে বেশ কিছু জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে। সেটা কি না, কোনো জায়গায় হট টেম্পারি বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে আপনি কিন্তু যে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন না চাইতেও। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কেতুর ষষ্ঠে গোচর, যার কারণে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা, গ্যাস, অম্বল এই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে পারে। এইটা দিকে সচেতন থাকবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে ফ্রড কেসে আপনি জড়িয়ে যেতে পারেন, তো টাকা পয়সার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করুন। পরবর্তীকালে এই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় কিংবা পারিপার্শ্বিক দিক থেকে যে কোনো দিক থেকে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন। এর পাশাপাশি প্রতিকার, যাদের পরিবারে দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে নুনের পাত্রে লবঙ্গ মিশিয়ে রাখুন কিংবা ব্যবসার জায়গায় লবঙ্গ রেখে দিন। যাদের চাকরি প্রাপ্তির সমস্যা চলছে তারা গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে 5 রকম